কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, এটা অন্ধকার ঘর, তুমি আলো নিয়ে এসো। পৃথিবীতে যত ধনশালী ব্যক্তি হোক না কেন, সম্পদশালী ব্যক্তি হোক না কেন, সে ব্যক্তি যখন কবরে যাবে তো কেউ দুনিয়া থেকে কারেন্ট ফিট করে তার কবরে অন্ধকারকে আলোকিত করে না, করে? কেউ করে না। কোটি কোটি মানুষ শুয়ে রয়েছে, যাদের অগাধ আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছিলেন, অঢেল সম্পত্তি, যারা এই পৃথিবীর অর্ধেক পৃথিবী শাসন করেছেন, তারাও কবরের ভিতরে শুয়ে আছে। একটা প্রদীপ নেই, আলো নেই, বাতি নেই, কিছু নেই। সেই কবর, আপনার কবর, আমার কবর প্রতিদিন ডাক দিয়ে বলছে যে আমি অন্ধকার কবর, অন্ধকার ঘর, তুমি আলো নিয়ে এসো। আপনি কি আলো সঞ্চয় করেছেন? আপনি কি একবার অনুধাবন করেছেন? প্রতিদিন কবর আপনাকে ডাক দিয়ে বলে যে আমি পোকামাকড়ের ঘর, সুতরাং তুমি পোকামাকড় মারার জন্য অস্ত্র সঞ্চয় করে তুমি এই কবরে এসো। আমরা পৃথিবীতে একটা মাছি যদি গালে বসে তাকে আমরা হাঁকিয়ে দিই, মশা যদি গালে বসে সেটাকে আমরা মেরে দিই, এবং সেই মশা আমাদের ঘুম খেয়ে নেয়, এজন্য মশারি টাঙিয়ে দিই যাতে করে আমার মশা না লাগে, ঘুম না ভাঙে। তো দুনিয়াতে একটু ভালো ঘুমাবেন বলে মশার কামড় আপনার সহ হয় না, আপনি কি করছেন? সবাই, আপনি, আমি, সবাই আমরা কি করছি? মশারি টাঙিয়ে দিচ্ছি। আর সেই ঘরটা হলো পোকামাকড়ের ঘর, আর আপনি এমনি ঘুরে বেড়াচ্ছেন। আপনি মনে এখনো করছেন যে আমি শুধু খাওয়ার জন্য আর ইনকাম করার জন্য, ব্যাংক ব্যালেন্সের জন্য, জমি জায়গার জন্য, এই জন্যই তৈরি হয়েছি। আপনি এখনো ভাবতে পারেননি যে আপনি আসরের নামাজ পড়ে এসেছেন, গ্যারেন্টি আছে আসরে আপনার জানাজা হবে? কেউ জানেন না। কার হবে সে জানে না। আমি বলছি আমারও হতে পারে, আমিও জানি না। কবরে এত কাছের জিনিস, এত নিকটের জিনিস, তার জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। কিন্তু 5 বছর পর কি খাবো, 5 বছর পর আমাদের কি করতে হবে, আমার ছেলে মেয়ে বড় হয়েছে, তাদের ব্যবস্থাপনা, এই সেই আবিঝাবি সবের চিন্তা ভাবনা আমাদের আছে। কিন্তু আসল যেটা চিন্তা ভাবনা কবর, তার চিন্তা ভাবনা আমাদের কাছে নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, পৃথিবীর ধন সম্পদ, পৃথিবীর মায়া, পৃথিবীর ভালোবাসা তোমাদেরকে মহাচ্ছন্ন রেখেছে। কি থেকে মহাচ্ছন্ন রেখেছে? না তো তোমাদের কবর থেকে। এই মহাচ্ছন্ন এবং প্রতিযোগিতা, তোমাদের দুনিয়ার ভালোবাসার প্রতিযোগিতা কতক্ষণ পর্যন্ত থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে। তাহলে আল্লাহর কোরআন বলছে যখন তুমি কবরে যাবে তখন তোমার দুনিয়ার সব শেষ, কিছু নেই। তুমি যে এত দুনিয়া দুনিয়া করে প্রাচুর্যের মালিক, প্রাচুর্যের প্রতিযোগিতা তুমি দুনিয়াতে লাগিয়েছিলে, যে ওর 2 তলা বাড়ি হয়েছে, আমার কি করে হতে পারে? ওর এত জমি জায়গা হলো, আমার কি করে হতে পারে? এই জন্য হালাল হারাম আমরা দেখি না, সুদ ঘুষ দেখি না, সব আমাদের কাছে জায়েজ। টাকা হলেই হবে, সেটা সুদের হোক, ঘুষের হোক, যা হবে হোক, কিন্তু ভালো খাবো, ভালো পড়বো, ভালো জায়গাতে ঘুমাবো, বাস। ওর এত হয়ে গেছে প্রপার্টি, আমার কেন হয় না? এই জন্য ভুল পথে নেমেছে শত শত ছেলে, শত শত যুবক ছেলে ভুল পথে নেমে ইনকাম করছে। বাপও খুশি, মাও খুশি, সারা জীবন সবাই খুশি। ও তখন বলছে যে লোকটা সুদখোর হলেও দান দিয়ান ভালো করে, তো কি হবে? লোকটা ভালো, তারা বলছে তার মানবিকতাটা ভালো, ভালো জিনিস, কিন্তু তার রাস্তাতে উল্টা। তা আমরা এই দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় এত পড়েছি, দুনিয়ার ভালোবাসায় এত পড়েছি যে আমরা কবরকে ভুলে গিয়েছি। আল্লাহ নিজে বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের জ্ঞান কখন ফিরবে? যখন তোমরা কবরে ঢুকবে। তাহলে কবরে যেদিন যাবেন সেই দিন আপনার আমার জ্ঞান ফিরবে, তাছাড়া কিছু নয়। ব্রাদারান ইসলাম, আপনি যেদিন মরে যাবেন সর্বপ্রথম আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার নাম আর লিস্টে থাকবে না। কিসের?
দুনিয়ার লিস্টে থাকবে না, মানুষের মুখে থাকবে না, কিছুতে থাকবে না। কেন? আপনি যেদিন মরে যাবেন, যারা আপনাকে দেখার জন্য আসবে, তো তারা আসার পরে আপনার মৃত্যু বাড়িতে আসার পরে বলবে যে লাশটা কোথায় রাখা আছে। তখন বলবে না আব্দুল্লাহ কোথায় শুয়ে আছে, তখন বলবে না শামীম কোথায় শুয়ে আছে, আব্দুর রহমান কোথায় শুয়ে আছে, জাব্বার সাত্তার কোথায় শুয়ে আছে। আপনাকে প্রথম কথা বলবে সেটা হচ্ছে লাশটা কোথায় শুয়ে আছে, লাশটা কোথায় রাখা হয়েছে। তাহলে আপনার নাম শেষ, আপনার নাম শেষ। আপনি যখন মরে যাবেন সর্বপ্রথম আপনাকে বিবস্ত্র করা হবে। আপনার কাপড় যেটা আছে দুনিয়ার কাপড়, এটাকে খুলে দিবে মানুষেরা। আর আমাদের একটা সমাজে ইহুদি কালচার আছে, স্বামী যদি মরে তার তো খুলে খুলে, তার স্ত্রীরও খুলে, জামা কাপড় যা আছে সব খুলে দাও, নাকের কানে যা আছে সব খুলে দাও। বলে রাখছি এটা ইহুদি খ্রিস্টানদের এটা চাল, সাথে সাথে খুলতে হবে না, স্বাভাবিক হলে এমনি খুলে দিবে। কাউরে যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী নতুন কাপড় পরে এদিক ওদিক ঘুরে বেড়াতে পাবে না, অলংকার পরে ঘুরে বেড়াতে পাবে না। কেন? এতে জিনাত আছে, মানুষের চোখে ধরতে পারে, এই জন্য জিনাত করতে পাবে না, সাজসজ্জা করতে পাবে না। কিন্তু তাকে যে স্বামী মারা গেছে এখনই করা লাগবে, না হলে খাট উঠবে না, এরকম কোনো ব্যাপার নেই। ওর যখন ইচ্ছা তখন করবে, ওর যখন ইচ্ছা তখন করবে। তো যখন আপনি মরে যাবেন তখন আপনাকে বিবস্ত্র করে দেওয়া হবে, আপনার কাপড়ে আর দুনিয়ার কাপড় থাকবে না, কিছু থাকবে না। কিছুক্ষণের মধ্যে আপনাকে গোসল দেওয়া হবে, তারপরে আপনাকে কাফন দেওয়া হবে, তারপরে কিছু মানুষ কাজকর্ম সবকে ছেড়ে দিয়ে আপনার জানাজার জন্য রেখে আসবে। কেন? দুনিয়াতে আর কোনো আপনার ভ্যালু নেই। যাদের জন্য 60 বছর পর্যন্ত সারা জীবন খেটে গেছেন, যার ভালোবাসা পাওয়ার জন্য সারা জীবন খেটে তাকে দিয়ে গেছেন, সেই স্ত্রী সেই ছেলে মেয়ে আপনাকে মুহূর্তের জন্য আর দুনিয়াতে রাখবে না। তারা জানে যে আপনি যদি দুনিয়াতে রাখেন তো দুনিয়ার তো কোনো উপকার হবে না, বরং দুনিয়ার ক্ষতি করবেন। ক্ষতি কি? আপনি পচে গলে দুর্গন্ধ ছড়াবেন, করোনা ভাইরাস এমনি হবে। এই জন্য এরা আপনাকে আর দুনিয়াতে রাখবে না। কি করবে? এরা আপনাকে দুনিয়া ছেড়ে নিয়ে চলে যাবে তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি দিতে পারে। হালাকে আল্লাহ রাসূল খুবই তাড়াতাড়ি একেবারে অতি দ্রুত কবরস্থ করতে বলেছেন, সেটা ওই দুনিয়ার হিসাব কিতাবের জন্য। কিন্তু মানুষ যদি আল্লাহ রাসূল নাও বলতেন তাহলে কেউ 2-3 দিন রাখতেন না, আগে গেড়ে আয়। কেন? এ যদি দুর্গন্ধ ছুটে যায় তাহলে থাকা যাবে না, এই জন্য সবাই রেখে চলে আসবে। তাহলে আপনার আমার কি? তাহলে এই যে দুনিয়ার প্রাচুর্যর যে প্রতিযোগিতা আমরা লাগিয়েছি দুনিয়াতে, এটা তাহলে কি? কিছু নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে মহাচ্ছন্ন রেখেছে, দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন রেখেছে। তোমাদের এই মহাচ্ছন্নতা কতক্ষণ পর্যন্ত থাকবে? হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে। ব্রাদারান ইসলাম, কবর অনেক জটিল এবং ভয়াবহ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই কবরকে স্মরণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই কবর সম্পর্কে 2-1 সপ্তাহ ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জীবিত রাখেন এবং সকল মানুষ সকলেই যেন আমরা কবরকে ভয় করি, এবং কবর যে আমাদেরকে যে ইঙ্গিতগুলো দিয়েছে যে আমি একাকিত্বের ঘর সঙ্গে নিয়ে এসো, আমি আলোবিহীন ঘর আলো নিয়ে এসো, আমি পোকার মাকড়ের ঘর তুমি তার জ্বালানি নিয়ে এসো, আপনাকে এগুলো নিয়ে যেতে হবে। এগুলো কি আপনাকে অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, স্বাভাবিক রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল মানুষকে 5 ওয়াক্তের নামাজি বানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির